যে শাকিব খানকে নিয়েও মানুষ কিছু আলোচনা করছেন যে সালমান শাহর মতোই নাকি শাকিব খানের অবস্থা হবে। কারণ সালমান শাহ কোনো সময়ও, সালমান শাহর ভক্তবৃন্দ যারা আছে তারা কোনো সময় বিশ্বাস করে না যে সালমান শাহ আত্মহত্যা করেছে। আপনি প্রবাসী, যেদিন আসছেন ওই দিন 7 সমুদ্র 13 নদী পাড়ি যখন দিচ্ছেন তখনই পাথর বেঁধে নিলেন সারা বডির মধ্যে, কলিজার মধ্যে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আমি ইকরামউদ্দিন। আশা করি সবাই আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন যারা বাউল ইকরামউদ্দিন লাইভ পেজ এবং সিলেটি স্টার ইউটিউব চ্যানেলে আছেন। এই ছবিগুলি আপনার বিশেষ করে আমাদের ফেসবুক গণমাধ্যমের মধ্যে খুবই প্রচার হচ্ছে ইদানিং, এবং মোটামুটি বলতে গেলে এটা ভাইরাল বলতে কোনো নিউজ মিডিয়ায় এরকম নিউজ করেছে বা করছে এটা আমি দেখি নাই, বাট ফেসবুক আইডির মধ্যে বিভিন্ন জন আমার ফ্রেন্ড লিস্টের মধ্যে এই ছবিগুলা ওনারা ছড়িয়ে দিচ্ছেন। যে ছেলেটা খুব সুন্দর একটা ছেলেটার নাম হচ্ছে সাজু, হয়তো সম্ভবত তিনি পর্তুগাল প্রবাসী ছিলেন। তিনি রিসেন্টলি আত্মহত্যা করেছেন। এই আত্মহত্যার প্রবণতা আমাদের সমাজের মধ্যে ইদানিং খুব একটা বেড়ে গেছে। কোন কারণে বাড়লো, কী কারণে বাড়ে, আত্মহত্যা কেন মানুষ করে, আমি আমার ব্যক্তিগত নিজের মাইন্ড এবং নিজের মেমোরি থেকে এবং রিচার্জ না, এটা আমি আমার ব্যক্তিগত ভাব থেকে আমি বলতে পারি। আমি কয়েকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব যে কোন কারণে আমাদের সমাজে আত্মহত্যাটা বেড়েছে, এবং বিশেষ করে প্রবাসীরাই আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। কিছু মানুষ, কিছু প্রবাসী, এবং প্রবাসীরা কথায় কথায়, মিনিটে ঘন্টায় তারা নির্যাতিত হচ্ছেন। কোথায় নির্যাতিত হচ্ছেন এটা আপনারা ভালো করে জানেন। 1 নম্বরে নির্যাতিত হচ্ছেন ওনারা পরিবারের কাছে এবং ফ্যামিলির কাছে। আত্মহত্যার পথ প্রথমে যদি আমি আপনাদের কাছে বলি, যেটা আমি দেখলাম যে আত্মহত্যার পথ একটা মানুষ কোন সময় বেছে নেয়, এটা আপনারা দেখবেন ফ্যামিলি সংক্রান্ত যে বিষয়গুলো হচ্ছে, যেমন এটা হচ্ছে প্রেমের সংক্রান্ত, ওই জায়গায় আমি পরে আসবো। আমি প্রথমে ফ্যামিলিটা ধরে নিই। 1 নম্বরে হচ্ছে একজন মানুষ প্রবাসী, একজন ভাই প্রবাসী, একজন বোন প্রবাসী, বিদেশে থাকেন, দেশের জন্য কাজ করছেন, রেমিটেন্সের জন্য কাজ করছেন, তারপরে আবার হচ্ছে ফ্যামিলির জন্য কাজ করছেন, নিজের লাইফটাকে সেটেল করার জন্য, লাইফস্টাইলটাকে আপনার পরিবর্তন করার জন্য, নিজের পরিবারকে বড় একটা জায়গায় উচ্চ পর্যায়ে দেখার জন্য প্রত্যেকটা প্রবাসী ভাই বোনেরা এই কাজটুকু করে যাচ্ছেন এবং এই ত্যাগটুকু স্বীকার করে যাচ্ছেন। তাহলে একজন প্রবাসী অন্তরে বুকে পাথর তো এমনিতেই বাঁধা। কিভাবে? সে যেদিন 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে আসে ওই দিন তো পাথর বুকে, পিঠে, সারা বদনে, সারা বডির মধ্যে পাথর বাইদেই কিন্তু সে পাড়িটা দিল। তারপরেও যদি আসার পরে ফ্যামিলির মানুষ শুধু টাকা আর টাকা খুঁজে, ফ্যামিলির মানুষে ঘন্টায় দিনে দিন, প্রত্যেকটা সময়, যদি প্রত্যেকটা মাস, প্রত্যেকটা সপ্তাহে যদি শুধু টাকার কথা বলে, বিদেশে তো ভাই টাকা ধরে না, বিদেশে তো ভাই টাকার কোনো গাছ নয়। বিদেশে যদি একজন প্রবাসী কাজ না করে তাহলে সে উপবাস থাকতে হয়। এটা যদি বিশ্বাস না করেন তাহলে অনেক যারা ফ্যামিলিতে যারা প্রবাসী আছেন, বন্ধুবান্ধব যারা আছেন, একজন প্রবাসী বন্ধুর কাছে খোঁজ খবর নিয়ে দেখেন, সেটা হোক আমেরিকা, সেটা হোক ফ্রান্স, সেটা হোক লন্ডন, সেটা হোক জার্মান, সেটা হোক ইউরোপের কোনো কান্ট্রি, বা সেটা হোক কোনো আপনার এশিয়ান বা কোনো সৌদি আরব বা দুবাই, কাতার, আরব আমিরাত, যে কোনো রাষ্ট্রেই হোক, একজন প্রবাসী লন্ডন, আমেরিকা, ইউরোপ, এটা কোনো কথা না, সে হচ্ছে একজন প্রবাসী, সে হচ্ছে একজন রেমিটেন্স যোদ্ধা। আত্মহত্যার পথ একজন মানুষ ওই সময় বেছে নেয় যেই সময় সে দেখে তার, আমরা এটা বলি যে তার দেওয়ালের মধ্যে পিঠ ঠেকে গেছে, ওই সময় কিন্তু সে আত্মহত্যা করে। সেকেন্ড হচ্ছে পরিবার থেকে যদি কোনো বঞ্চিত হয়, পরিবারের মানুষকে সে বুঝাইতে পারে না, ফ্যামিলির মানুষকে সে বুঝ দিতে পারে না, টাকার কারণেই হোক, টাকা দিয়ে হোক, টেলিফোনে হোক, কথাবার্তায় হোক, তখনই কিন্তু সে আত্মহত্যার পথ বেছে নেয়। একটা জিনিস আপনারা আমাকে বলতে পারেন, তার মানে কি আপনি আত্মহত্যার পক্ষে? নো, নেভার, এটা কোনো সময়ে ভাববেন না। আমি এই কথাগুলি বলছি, শুধু আমি আপনাদেরকে এই কথাগুলো শেয়ার করলাম এই কারণে, রিজনটা দেখেন এবং কোথায়, কোন কারণে সে আত্মহত্যা করলো, কোন কারণে সে খুন করলো, সেই জিনিসটা দেখেন। যে আত্মহত্যা করেছে সে যেমনিভাবে আউয়ালে আখেরে, ইহকালে পরকালে অপরাধী, যে খুন করলো সে অবশ্যই সমাজের চোখে অপরাধী, আইনের চোখে অপরাধী। কিন্তু আমি একটা ঘটনা
রেশ ধরে আমাকে মার্ডার করতে হবে, এটা অন্যায়, আমাকে আত্মহত্যা করতে হবে, এটা অন্যায়, তাহলে আমার করণীয়টা কি এটা আমি মনে করব পরবর্তী যদি আপনারা ভিডিওতে থাকেন আপনারা বুঝে যাবেন। আমি এইটুকু বললাম যে একজন মানুষ কোন সময় সে আত্মহত্যা করে, একজন প্রবাসী কোন সময় পরিবার থেকে ডিসকানেক্ট হয়ে যায়, ওই সময় সে পরিবার থেকে ডিসকানেক্ট হয়ে যায় যে যদি পরিবারের মানুষ শুধু টাকা করে, যদি পরিবারের কাছ থেকে সে কোনো সময়ও আদর স্নেহ ভালোবাসা মমতা যদি সঠিকভাবে সে পায় না, তখনই কিন্তু পরিবার থেকে ডিসকানেক্ট হয়ে যায়। ডিসকানেক্ট হওয়ার পর সে কি করে, একদল আছে হয়তো নেশাগ্রস্ত হবে, জুয়া খেলবে, নারীতে আসক্ত হবে, আর না হয় সে তার আত্মহত্যার পথ বেছে নিবে। আর আরেক দল আছে বুকে পাথর বেঁধে টাকার পাহাড় গড়বে। আমি যতটুকু দেখলাম আর কি, হ্যাঁ, তার ভবিষ্যৎটা সে নিজে কেরিয়ার করবে, সে তার গড়বে। একটা সময় দেখা গেল হুট করে বাহির হয়ে গেছে যে মুক্ত প্রায় 30 লক্ষ টাকার মালিক, 1 কোটি টাকার মালিক, 50 মিলিয়নের মালিক বা 200 কোটি টাকার মালিক। তাহলে আপনি খুঁজা দেখেন বেশিরভাগই পাবেন আপনি পরিবার থেকে ডিসকানেক্ট হয়ে সে তার আয়টা বাড়িয়েছে। কিন্তু এই পরিবারগুলো কেন বুঝে না এই জিনিসগুলা, যে একটা ছেলে একটা প্রবাসী মানুষ পরিবারের জন্য কি নাই করলো, মাসের মাস তার পকেট খালি রেখা, তার পকেট ফাঁকা কইরা দেশের মধ্যে টাকা পাঠাইছে। সেকেন্ড হইল আমি যে এই কথাটা বললাম, আমাদের যিনি আজকে আমি যার নাম নিয়ে ভিডিওটা শুরু করলাম, সাজু, সে আত্মহত্যা করেছে, অনেকে বলছেন তার প্রেমিকার কারণে। এই কিন্তু একটা রিজন, আমাদেরকে অবশ্যই সতর্ক হইতে হবে, আমাদেরকে অবশ্যই সতর্ক অবস্থায় চলাফেরা করতে হবে। আরেকটা জিনিস আমি আপনাদের সাথে ভিডিওর লাস্টে দিয়ে আমি শেয়ার করতে চাই যে আপনার ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে শাকিব খানকে নিয়েও মানুষ কিছু আলোচনা করছেন যে সালমান শাহর মতোই নাকি শাকিব খানের অবস্থা হবে, শাকিব খান নাকি সালমান শাহর প্রতি হারছেন। আমি বলবো এই নিউজগুলো আপনারা কি বলতে চাচ্ছেন সেটা আমার বোধগম্য নয়। সম্ভবত আপনারা বলতে চাচ্ছেন যে সালমান শাহ আত্মহত্যা করেছে। এটা যদি আপনারা বলেন তাহলে আপনারা এটা ভুল বলবেন, কারণ সালমান শাহ কোনো সময়ও, সালমান শাহর ভক্তবৃন্দ যারা আছে তারা কোনো সময় বিশ্বাস করে না যে সালমান শাহ আত্মহত্যা করেছে। ইতিমধ্যে প্রমাণ হয়েছে রুবি সুলতানা সহ বিভিন্ন মানে গণমাধ্যমে আমরা দেখেছি যে প্রমাণ হয়েছে সালমান শাহকে খুন করা হয়েছে। যদি খুন করা হয় তাহলে সালমান শাহর পথে কেন শাকিব খান হাঁটবেন, এটা আমি বুঝি না। আপনারা কেন এই ধরনের নিউজগুলা করে যাচ্ছেন বা আপনারা কেন এই ধরনের নিউজগুলা চাপাচ্ছেন, এটা আমি মনে করব সালমান শাহর হত্যার যে মূল রহস্য ছিল এই নিউজগুলার কারণেই কিন্তু এটা লুকিয়ে যাবে। আত্মহত্যা করা মহাপাপ, এটা আমরা সকলে জানি। শাকিব খান আমাদের সম্পদ, যেমনিভাবে আপনারা সালমান শাহকে হারিয়ে হায় সালমান শাহ করছেন, তেমনিভাবে মিডিয়াগুলা নিউজের কারণে এবং বিভিন্ন ব্যক্তিবর্গ যারা আছেন, ইউটিউবার যারা আছেন, আপনাদের এই ভুল তথ্য, ভুল ইনফরমেশন শাকিব খানের ফ্যামিলিকে নিয়ে টানা হেঁচড়া করার কারণেই কিন্তু যদি শাকিব খানের কোনো কিছু হয় বা সে যদি এই ধরনের কোনো কিছু করে, তাহলে আমি মনে করি যুক্তির ভেতরে পড়ে আপনারা এই দায়ভার নেবেন। আমার ব্যক্তিগত ভাব থেকে বললাম। তবে একটা জিনিস, যেহেতু শাকিব খান ফিল্ম ইন্ডাস্ট্রির একজন সুপারস্টার, বাংলাদেশের একজন সুপারস্টার, তাহলে আমি মনে করি না সে তার অভিনয়ের মাধ্যমে, তার প্রচারের মাধ্যমে সে জাতিকে বুঝায়, সমাজকে বুঝায়, এবং যারা মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছেন, যারা ফিল্মকে ভালোবাসেন, ছবিকে ভালোবাসেন, তাদেরকে বুঝায় সালমান শাহ এই শাকিব খান এমন কাজ করতে পারে, এটা আমি বিশ্বাস করি না। তাহলে আমার ব্যক্তিগত ভাব হচ্ছে এটাই যে দেখেন, আগে খুঁজেন, আগে বুঝেন যে কোন কারণে মানুষ আত্মহত্যাটা করে, তার রিজনটা কি, মানে ফ্যামিলিগত হোক, প্রেমিকা সংক্রান্ত হোক, প্রেম বিষয় হোক, সামাজিক কোনো কিছু হোক, তাহলে এই জিনিসটা আগে বুঝেন, এই জিনিসটা আগে খুঁজেন যে কোন কারণে একজন মানুষ আত্মহত্যা করলো, কোন কারণে একজন মানুষ খুন করলো, কোন কারণে একজন মানুষ আপনার একটা অপরাধ চক্রের সাথে জড়িত হইল। আপনারা ধরবেন, ধইরা আইনে ফাঁসি দেওক, জেল দেওক, সব কিছুই দেওক, দেওয়ার পরে আমার যুক্তি হচ্ছে যে কোন রিজনে এই জিনিসটা ঘটলো, এই রিজনটা সামনে আইনা সমাজকে এবং জাতিকে, ইয়াং জেনারেশনকে এবং আগামী নতুন প্রজন্মকে এটা মেসেজ দেওয়া হোক, এই জিনিস থেকে যেন মানুষ বিরত থাকে। অবশ্যই আমরা আত্মহত্যাটাকে কোনো সময়ও গ্রহণ করি না সমাজের জন্য এবং দেশের জন্য, জাতির জন্য। এটা নিতান্তই মহাপাপ।
এই পাপের চাইতে কোনো কিছু হইতে পারে না। আল্লাহ বলেছেন, আল্লাহ যেন সবাইকে হেদায়েত নসিব করেন, আপনাকে আমাকে যেন এই জিনিস হইতে বিরত রাখে। আমরা যারা প্রবাসে থাকি, আমাদের ভেতরে আমাদের মনের মধ্যে কতটুকু কষ্ট একমাত্র যারা সাফার করছে এই জিনিসটা বিদেশে থেকে তারাই বলতে পারবে। অন্যের ব্যথা, নিজের ব্যথা অন্য কখনো বুঝে না। আপনারা বলতে পারেন আমি বাউল গান করি, বাউল শিল্পী, এই ধরনের কথাবার্তা কেন বলি? ভাই শুনেন, বলার অধিকার আছে, অনেক কথা বলতে হয়, কথার মাধ্যমে অনেক কথা আছে, সুরের মাধ্যমে বলা যায়, গানের মাধ্যমে বলা যায়। যেটা আমি সুরের মাধ্যমে বলতে পারবো না, গানের মাধ্যমে বলতে পারবো না, সেটা অবশ্যই আমি কথার মাধ্যমে বলতে পারবো। কারো ভালো লাগবে, কারো ভালো লাগবে না। যারা আমাকে সাপোর্ট করেন, যারা আমাকে সাপোর্ট করেই যাচ্ছেন, আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা। অবশ্যই আরও সাপোর্ট আপনারা আমাকে করবেন। এবং আমার বাউল ইকরামউদ্দিন লাইভ পেজ এবং ইকরামউদ্দিন ইউটিউব চ্যানেল, আরেকটা চ্যানেল যেই চ্যানেল থেকে আমি কথা বলছি, সিলেট স্টার ইউটিউব চ্যানেল, এই হচ্ছে আমার প্রচারের মাধ্যম। অবশ্যই আমার বলার অধিকার আছে। আমারও যদি কোনো ভুল হয়, ত্রুটি হয়, অবশ্যই আরেকজন সংশোধন করে দিবে। আর এই সংশোধনটা যদি আমি সংশোধন না করতে পারি, আমার জন্য সামনের দিকে চলাটা অবশ্যই এটা মানে আতঙ্কের হবে, ভয়াবহ হবে, আমি যতটুকু মনে করি আর কি। আমাকেও সংশোধন করুক আল্লাহ, আপনাদেরকে সংশোধন করুক। যারা এই আত্মহত্যার পথ আপনারা বেছে নিচ্ছেন, এটা নিতান্তই আমি মনে করি আপনারা ভুল মানে করছেন এবং ভুল করেই যাচ্ছেন। কেন? আপনি পারেন নাই, পরিবার থেকে আপনার ডিস্টার্ব হচ্ছে, সমস্যা হচ্ছে। ওই যে বললাম, আপনি প্রবাসী, যেদিন আসছেন ওই দিন 7 সমুদ্র 13 নদী পাড়ি যখন দিচ্ছেন, তখনই পাথর বেঁধে নিলেন সারা বডির মধ্যে, কলিজার মধ্যে। তাহলে এখনও বলবো ডিসকানেক্ট হয়ে যান ফ্যামিলি থেকে। যখনই আপনি ফ্যামিলি থেকে ডিসকানেক্ট হবেন, এই দিন থেকে বুঝবেন আপনার রাস্তাটা ভালো হয়ে যাচ্ছে। যেদিন থেকে আপনি পরিবার থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন, এদিন থেকে আপনার লাইফ, আপনার কেরিয়ার আপনি নিজে করা শুরু করবেন। তাহলে বলবেন এই মায়া, আমি তো ত্যাগ করতে পারবো না মরণ ছাড়া। তাহলে আমি বলবো আপনার এটা ভুল সিদ্ধান্ত এবং ভুল ডিসিশন। আপনাকেই আপনার লাইফ বাঁচাইতে হবে, আপনাকে আপনার লাইফে ডিসিশন নিতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ত্রুটি হলে ক্ষমা করবেন। আবারও কোনো ভিডিওর মাধ্যমে, গানের মাধ্যমে কথা হবে, দেখা হবে। আসসালামু আলাইকুম।